নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, ব্রহ্ম মুহূর্তকে ঘিরে মানুষের মনে যে কৌতূহল, যে বিস্ময় এবং যে গভীরতা জমে থাকে, আজ আমরা সেই রহস্যের পর্দা শরীর সামনে আনব। ব্রহ্ম মুহূর্তে বলে পর্দা শরীর সামনে আনব। ব্রহ্ম মুহূর্ত বলে আমরা যে সময়কে বুঝি তা শুধু কোনো ধর্মীয় বিশ্বাস নয়। এই সময়টি হিন্দু শাস্ত্রে ব্রহ্মার সময় বলা হয়, অর্থাৎ সেই ক্ষণ যখন সৃষ্টির শক্তির সবচেয়ে প্রবল, সবচেয়ে নির্মল অবস্থায় থাকে। আমাদের প্রাচীন ভারতীয় পরম্পরায় 24 ঘন্টাকে 30টি মুহূর্তে ভাগ করা হয়, আর প্রত্যেকটি মুহূর্তের দৈর্ঘ্য প্রায় 48 মিনিট। দিনের 15 মুহূর্ত আর রাতের 15 মুহূর্ত মিলিয়ে এই ভাগ এবং এই রাতের চতুর্দশ মুহূর্তটিকেই বলা হয় ব্রহ্ম মুহূর্ত, এক বিশুদ্ধ শান্ত দেবীর সময়। ব্রহ্ম মুহূর্ত ঠিক কখন শুরু হয় সেটি স্থান ভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে নিয়ম একই। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এটি শুরু হয় এবং সূর্যোদয়ের 48 মিনিট আগে শেষ হয়, অর্থাৎ দিনের আলো আসার ঠিক পূর্বে, যখন পৃথিবী নিস্তব্ধ থাকে, শরীর শান্ত থাকে, মন ঘুম ও জাগরণের মাঝামাঝি এক নির্মল স্তরে থাকে, তখনই এই বিশেষ সময় ঘটে। এই সময় মানব শরীরে মেলাটোনিনের মাত্রা কমতে থাকে, মস্তিষ্ক সতেজ হতে শুরু করে, আর পরিবেশের নীরবতা সেই জাগরণকে আরো গভীর করে তোলে। বিজ্ঞান বলে ভোরের এই প্রাক আলো সময়টি মানুষের সৃজনশীলতা, মনোসংযোগ ও মস্তিষ্কের স্পষ্টতা বাড়ানোর জন্য সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি। এই সময়টিতে কি করা উচিত? শাস্ত্রে বলা হয় ব্রহ্ম মুহূর্ত হলো আত্মার জাগরণের সময়। এই ক্ষণে জপ, ধ্যান, যোগ, প্রার্থনা, গভীর চিন্তা, পবিত্র পাঠ বা নীরবভাবে নিজের সঙ্গে থাকা, এসব কাজ করলে মনের ওপর এক অদ্ভুত শান্তি নেমে আসে। এই সময় উচ্চারিত মন্ত্র বা প্রার্থনা বহু গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারণ মন তখন এক গভীর স্থির অবস্থায় থাকে। বিশেষ করে গায়ত্রী মন্ত্র, ওঙ্কার ধ্যান বা নিজের ইষ্টদেবের নাম জপ করলে জীবনের স্থিরতা, সফলতা এবং শুদ্ধতা বৃদ্ধি পায়। তবে কিছু কাজ এই সময় নিষিদ্ধ বলা হয়েছে, যেমন উচ্চস্বরে কথা বলা, বড় সিদ্ধান্ত নেওয়া, মোবাইল বা যান্ত্রিক জিনিসে মন হারানো, রাগ, উত্তেজনা বা আশার চিন্তা করা। কারণ ব্রহ্ম মুহূর্ত হলো মনকে শুদ্ধ করার সময়, মনকে ভারী করার সময় নয়। আরেকটি কথা মনে রাখা জরুরি, সবার জন্য ব্রহ্ম মুহূর্তে জাগা বাধ্যতামূলক নয়, কিন্তু যারা জীবনের গভীর উন্নতি, মানসিক শান্তি, আত্মিক শক্তি বা মনোসংযোগ বাড়াতে চান, তাদের জন্য এটি শোনার মতো মূল্যবান অভ্যাস। বন্ধুগণ, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এই ব্রহ্ম মুহূর্তের সব রহস্য উন্মোচন করলাম। আপনাদের সবার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা। যদি নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমাদের এই পথকে আলোকিত করে। আজকের আলোচনার মূল কথা, ব্রহ্ম মুহূর্ত এমন এক সময় যা মানুষকে নিজের সেরা রূপে জাগিয়ে তোলে। যে এটি বুঝতে পারে সে নিজের জীবনের পথ আলোকিত করতে পারে। বন্ধুগণ, ঋতুভেদে ব্রহ্ম মুহূর্তের সময় কিছুটা সামনে পেছনে হলেও প্রতিটি দিনে এটি প্রায় একই নিয়মে ফিরে আসে, কারণ প্রকৃতি নিজেই এই সময়কে স্থির করে রেখেছে এক বিশেষ শক্তির প্রবাহ দিয়ে। এখন আমরা দেখব এই ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠার ফলে আমরা কি অপরিমেয় উপকার পায়, কিভাবে এই সময়ে আমাদের মন, শরীর, মস্তিষ্ক, এমনকি আমাদের ভাগ্যের উপরও গভীর প্রভাব ফেলে।
ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির এক আশ্চর্য আধ্যাত্মিক যোগ রয়েছে। এই সময় পৃথিবী নিঃশব্দভাবে জেগে ওঠে, পাখিরা ডাকতে শুরু করে, হ্রদের পদ্ম ফুল খুলে যায়, গাছপালায় শিশির জমে আলো ছড়াতে থাকে, যেন প্রকৃতি নিজেই সংকেত দিয়ে বলে, এখন জাগো। এই সময় শান্তির, এই সময় পবিত্রতার, এই সময় ধ্যান, জপ, প্রার্থনা, যোগ বা যে কোনো আত্মিক সাধনা করলে শক্তির প্রবাহ বহুগুণ বৃদ্ধি পায়। কারণ তখন মন সবচেয়ে পরিষ্কার থাকে আর পরিবেশে থাকে সৃষ্টির নিজস্ব নির্মল কম্পন। এই সময় করা কোনো মন্ত্র, কোনো প্রার্থনা, কোনো সাধনা অন্য সময়ের তুলনায় অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। ফলে মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্যও বদলাতে শুরু করে। যখন আমরা এই সময় অনুশীলন করি, অন্তরে এক অবর্ণনীয় আনন্দ জন্ম নেয়। কয়েকদিন নিয়ম করে ভোরে ওঠা শুরু করলে এটি অবচেতনে অভ্যাস পরিণত হয়, আর সেই অভ্যাস আমাদের জীবনে স্থায়ী শান্তি ও স্থিতি এনে দেয়। শারীরিক, মানসিক এবং আত্মিক দিক থেকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অপরিসীম। আয়ুর্বেদ বলে, এই সময় জেগে উঠলে দুশ্চিন্তা, অনিদ্রা, হতাশা, মানসিক ক্লান্তি এসব রোগও ধীরে ধীরে কমে যায়। ভেদশাস্ত্র থেকেও জানা যায়, এই সময় জাগলে জ্ঞান, স্মৃতিশক্তি, মনোসংযোগ এবং প্রজ্ঞা বেড়ে যায়। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার সর্বোত্তম সময় এটিই বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্তের বাতাসকে শাস্ত্রে অমৃতসম বলা হয়। এর অনুপ্রবেশ শরীর এবং মস্তিষ্ককে একসঙ্গে পুষ্ট করে। শুধু আমাদের ধর্মেও নয়, বিশ্বের বহু আধ্যাত্মিক অনুশীলনে ভোরের এই পবিত্র সময়কে জীবন বদলাকারী সময় হিসেবে মানা হয়েছে। এই সময় প্রাকৃতিক কাজ সেরে মুখ হাত ধুয়ে 30 মিনিট প্রাণায়াম বা গভীর শ্বাসের অনুশীলন করলে মস্তিষ্কের সক্ষমতা বহু গুণ বেড়ে যায়। একই সঙ্গে বাড়ির ভেতরে ইতিবাচক শক্তিও প্রবল হয়, যা বাধা দূর করে ব্যক্তিগত জীবনে নতুন রাস্তায় এগিয়ে যেতে সাহায্য করে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, এই সময় ধ্যান, জপ, সূর্যদেবকে অতিথির মতো গ্রহণ করা এসব কাজ শুভ এবং পবিত্র। সূর্য ওঠার পর যে ঘুম থেকে ওঠে তাকে সূর্যের অভিশাপ, এবং সূর্য ওঠার আগে যে জাগে তাকে আশীর্বাদ লাভ করে, এমনও বলা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই সময়ের গুরুত্ব অসীম। মহর্ষি বাল্মীকির রামায়ণে লেখা আছে, হনুমানজি লঙ্কায় প্রবেশ করেছিলেন ব্রহ্ম মুহূর্তে এবং সীতামাতার মন্ত্রোচ্চারণ শুনে সহজেই তাকে খুঁজে পেয়েছিলেন। ব্রহ্ম মুহূর্তের শক্তি তার কাজকে সহজ করেছিল। বন্ধুগণ, রাত 3টে থেকে 5টা পর্যন্ত সময়টি ব্রহ্ম মুহূর্তের মূল শক্তিক্ষণ। এই সময় মন সবচেয়ে শান্ত থাকে, সবচেয়ে স্বচ্ছ থাকে। ঋষি, মুনি, যোগী, সাধকেরা বলেন, ধ্যানের জন্য এই সময়ের মত উপযুক্ত সময় আর নেই, কারণ তখন মন অতীতের শৃঙ্খল থেকে পৃথক হয়, বর্তমানে স্থির হয়, আর আত্মা তার গভীরতম স্তরে জেগে ওঠে। সেই জাগরণই মানুষকে সফল হতে, সঠিক পথে চলতে এবং নিজের সত্যিকারের শক্তিকে উপলব্ধি করতে সাহায্য করে। এই ব্রহ্ম মুহূর্ত তাই শুধু সময় নয়, এই এক আধ্যাত্মিক সেতু, যে সেতু দিয়ে মানুষ নিজের উচ্চতর রূপে পৌঁছে যায়। বন্ধুগণ, ব্রহ্ম মুহূর্ত এমন এক পবিত্র সময় যখন মন তার সর্বোচ্চ স্থিরতায় পৌঁছে যায়। এই সময় মনোসংযোগ স্বাভাবিকভাবেই তীক্ষ্ণ হয়, আর মনোসংযোগই যে কোনো সফলতার প্রথম চাবিকাঠি।
জীবনে যার মনোসংযোগ যত শক্তিশালী, তার সফলতার সম্ভাবনা তত গভীর। গুরু দ্রোণাচার্য যখন প্রশ্ন পেলেন কৌরব পাণ্ডবদের মধ্যে অর্জুনই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কেন, তখন তিনি বলেছিলেন অর্জুনের শ্রেষ্ঠতার মূল কারণ তার মনোসংযোগ। অর্জুন প্রতিটি কাজ এমন একাগ্রতায় করত যে তার লক্ষ্য ছাড়াই প্রশ্নই উঠত না। সে রাতেও তীরন্দাজির অনুশীলন করত, এমনকি নিজের ঘুমকেও নিয়ন্ত্রণ করতে পারত। এই একাগ্রতা ব্রহ্ম মুহূর্তের মতো নির্মল সময় জন্মে। আর সেই কারণেই আজও শাস্ত্রে বলা হয়, যিনি ব্রহ্ম মুহূর্তকে ধরতে পারেন তিনি জীবনের লক্ষ্য স্পষ্ট দেখতে পারেন। বিজ্ঞানও এই সময়ের শক্তিকে অস্বীকার করতে পারেনি। বহু গবেষণায় দেখা গেছে ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা সর্বোচ্চ থাকে। সেই অক্সিজেন আমাদের রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিও হিমোগ্লোবিন তৈরি করে, যা শরীরকে সতেজ করে, মাথাকে পরিষ্কার করে আর মনকে স্থির রাখতে সাহায্য করে। এই সময় জাগার আরও কিছু বৈজ্ঞানিক উপকারিতা: ইমিউনিটি বেড়ে যায়, শরীরের এনার্জি বহুগুণ বাড়ে, শরীরের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকে, শরীরের ব্যথা বা ক্লান্তি কমতে থাকে, আর ভিটামিন মিনারেল শোষণ আরও কার্যকর হয়। বিজ্ঞানীরা এটাও বলেছেন যে এই সময় বায়ু দূষণ সবচেয়ে কম থাকে, ফলে শরীরে মেলাটোনিন নামের হরমোন নিঃসৃত হয়, যা ঘুম, মন, ফুসফুস ও মানসিক শান্তির ওপর অত্যন্ত ভালো প্রভাব ফেলে। এবার আসি সেই 5টি কাজে যা ব্রহ্ম মুহূর্তে অবশ্যই করা উচিত। আমাদের পূর্বপুরুষরা বুঝেছিলেন এই সময় কিছু বিশেষ কাজ করলে তা ব্যক্তিগত, জাগতিক ও আধ্যাত্মিক 3 ক্ষেত্রেই ফলপ্রসূ হয়। ধর্মশাস্ত্র, অষ্টাঙ্গ, হৃদয় সব প্রাচীন গ্রন্থই এই সত্যের সাক্ষ্য দেয়। প্রথম কাজ ধ্যান। নিজের চেতনার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ এবং শক্তিশালী মাধ্যম হলো ধ্যান। 4 দিন নিঃশব্দ বিশ্ব গভীর ঘুমে, আর মন তখন সবচেয়ে শান্ত। এই সময় ধ্যান সহজেই সমাধির দিকে নিয়ে যায়। ব্রহ্ম মুহূর্ত ধ্যানের জন্য সর্বোত্তম সময়। দ্বিতীয় কাজ জ্ঞান চর্চা। শাস্ত্র, বেদ, উপনিষদ কিংবা নিজের উপযোগী যে কোনো আধ্যাত্মিক জ্ঞানের পাঠ বা শ্রবণ এই সময় করা হলে বহুগুণ বেশি ফলপ্রসূ হয়। অষ্টাঙ্গ হৃদয় বলে ব্রহ্ম মুহূর্তের পাঠ মনকে জটিলতা থেকে মুক্ত করে, সমস্যাকে সহজ করে আর বুদ্ধিকে তীক্ষ্ণ করে। তৃতীয় কাজ পরিকল্পনা। জীবনের বড় সিদ্ধান্ত, ভবিষ্যতের দিশা, কাজ বা অর্থ সংক্রান্ত পরিকল্পনা। এই সময় মন সবচেয়ে যুক্তিসঙ্গত ও পরিষ্কার থাকে, তাই ব্রহ্ম মুহূর্ত পরিকল্পনার জন্য সেরা সময়। এই সতেজ মন ভবিষ্যতের রূপরেখা গঠনে সাহায্য করে। চতুর্থ কাজ আত্মসমালোচনা। একদিন আগে কি ভুল করেছি, কোথায় ঈর্ষা, রাগ বা লোভের কাছে হার মানলাম, কোনো আচরণ আমাকে দুর্বল করেছে। এই সময় নিজের অন্তরের সামনে দাঁড়ালে এসব স্পষ্ট হয়ে ওঠে। ব্রহ্ম মুহূর্ত অতীতের অন্ধকারকে আলোকিত করে দেখায় কোথায় পরিবর্তন আনতে হবে। এইভাবে ব্রহ্ম মুহূর্ত শুধু কোনো ধর্মীয় সময় নয়, এ এক আত্মজাগরণের সেতু। যে সেই সময়কে ধরে রাখতে পারে সে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। বন্ধুগণ, এখন আমরা আসি আত্মসমালোচনার সেই গভীর ধাপে বা ব্রহ্ম মুহূর্তে পবিত্রতায় আরো স্পষ্ট হয়ে ওঠে। নিজের গতকালের আচরণ, সিদ্ধান্ত বা ভুলগুলোর দিকে ফিরে তাকালে দেখবেন কোনো ঘটনা বা স্মৃতি কি আজও আপনাকে অপরাধবোধে ভোগায়।
ব্রহ্ম মুহূর্তে এই প্রশ্নটি নিজেকে করলে মন অনেক শান্ত হয়, কারণ প্রতিদিনের এই নীরব আত্ম অনুসন্ধান ধীরে ধীরে রাগ, হিংসা, লোভ, এই নেগেটিভ আবেগে আত্মসমর্পণের প্রবণতা কমিয়ে দেয়। ফলের সময়ের সঙ্গে সঙ্গে দোষকর্ম কমে, মন হালকা হয় আর জীবন আরো উজ্জ্বল হয়ে ওঠে। এই সময়ে পঞ্চম ও সবচেয়ে সুন্দর কাজ হলো আপনার মা বাবা, গুরু এবং সেই ঈশ্বরীয় শক্তিকে স্মরণ করা যায়, যার প্রতি আপনি বিশ্বাস রাখেন। আমাদের ব্যস্ত জীবনে যারা সবচেয়ে বেশি প্রাপ্য, তাদের সম্মান আমরা অনেক সময় দিতে ভুলে যাই। তাই ঋষি সোনাকা বলেছেন, ব্রহ্ম মুহূর্তে মাথা নত করে নিজের জন্মদাতা, গুরু এবং সৃষ্টির মূল শক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করুন। আপনি চাইলে তাকে ঈশ্বর বলতে পারেন, বিশ্বচেতনা বলতে পারেন, নাম যাই হোক, শক্তি একটাই। এই সম্মান আত্মাকে শান্ত রাখে, মনকে স্থিতিশীল করে এবং জীবনের সঠিক দিশা দেয়। এবার জানা যাক ব্রহ্ম মুহূর্তে কোন কাজগুলো করা উচিত নয়। প্রথমত, এই সময়ে কখনোই খাবার খাওয়া উচিত নয়। ভোরের এই সূক্ষ্ম শক্তিক্ষণে খাদ্য গ্রহণ শরীরকে ভারী করে তোলে, হজম শক্তিকে ব্যবহৃত করে এবং রোগের ঝুঁকি বাড়ায়। দ্বিতীয়ত, এমন কোনো কাজ নয় যা অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করে, কারণ এতে আয়ু কমে যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। অষ্টাঙ্গ হৃদয়ে বলা হয়েছে, শুধুমাত্র সুস্থ, শক্তিশালী ও সক্ষম মানুষই এই সময়ে জাগার নিয়ম পালন করবে। গর্ভবতী নারী, শিশু, অসুস্থ বা দুর্বল ব্যক্তিকে ব্রহ্ম মুহূর্তে জাগতে নিষেধ করা হয়েছে। প্রকৃতির নিয়ম সবার জন্য একই নয়, তাই নিজস্ব শরীরের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নিতে হয়। এবার আসি ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলো জপ করা সর্বোত্তম। ঘুম থেকে উঠেই প্রথমে নিজের হাতের তালুর দিকে তাকান, তারপর আপনার ইষ্টদেবকে স্মরণ করুন। এরপর গায়ত্রী মন্ত্র জপ করুন। ওম ভূর্ভুবঃ সাবিতুরেম ভর্গো দেবস্য ধীমি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্র মনকে নির্মল করে, চিন্তাকে শুদ্ধ করে আর আত্মাকে দেবীয় শক্তির সঙ্গে যুক্ত করে, এরপর ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে শান্তভাবে ওম জপ করুন। দেখবেন মন মুহূর্তে একাগ্র হয়ে যায়, চিন্তার কোলাহল থেকে আসে আর ঘরের ভেতর শান্তির তরঙ্গ ছড়িয়ে পড়ে। গায়ত্রী মন্ত্র ও ওম জপ করলে সংসারের সুখ সমৃদ্ধি বাড়ে আর অর্থভাগ্য স্থিতিশীল হয়। শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্ম মুহূর্তের ধ্যান হলো সর্বশ্রেষ্ঠ পূজা। তাই স্নানের পর দেবদেবীর আরাধনা করলে তারা দ্রুত সন্তুষ্ট হন এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। শিক্ষার্থীদের জন্য এই সময় পড়াশোনা অত্যন্ত ফলদায়ক। এই সময়ে পড়া কথা দীর্ঘদিন ধরে মনে থাকে, মনোযোগ সর্বোচ্চ থাকে আর জ্ঞান গ্রহণের ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পায়। অবশেষে ব্রহ্ম মুহূর্তে ওম নমঃ শিবায় জপ করে মহাদেবের আশীর্বাদ কামনা করুন, যাতে আপনার পুরো দিন শুভ শক্তিতে পরিপূর্ণ থাকে এবং জীবনের সব বিপদ থেকে তিনি আপনাকে রক্ষা করেন। যখন আপনি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে এই কাজগুলো করবেন, দেখবেন জীবনের স্পষ্ট পরিবর্তন আসছে, বাধা সরতে শুরু করবে, মন শান্ত হবে আর মহাদেবের আশীর্বাদ আপনার পথকে আলোকিত করে তুলবে।
বন্ধুগণ, যদি ব্রহ্ম মুহূর্তের এই পবিত্র রহস্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও মানুষ জানেন এই অনন্য সময়ের আশ্চর্য উপকারিতা সম্পর্কে। আজ এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম নমঃ শিবায়। হরে হরে মহাদেব।